জীবনের এত সুন্দর মুহূর্তটা শুধুমাত্র দেখতে পাইছি শুধু আমার বরের জন্য। আসলে আমার বর এই সমুদ্রতে একদমই যেতে চাচ্ছিল না, আর গেছে শুধুমাত্র আমার জন্যই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই দিনই ছিল শেষ দিন আমাদের সেন্ট মার্টিনে, কারণ দ্বীপটা বন্ধ হয়ে যাচ্ছে, যে কারণে আমাদেরকে খুব তাড়াতাড়ি চলে যেতে হয়েছে। আমরা মোট ছিলাম 4 দিন, আর এই 4 দিনে আমি সম্পূর্ণ কিছুই ভিডিও করতে পারি নাই, ঘুরতেও পারি নাই, কিন্তু যতটুকু পারছি ঘুরেছি আর আপনাদের কাছে শেয়ার করছি। আর এই দিনেই ছিল আমাদের সেন্ট মার্টিনের লাস্ট ভিডিও। এত বেশি ভিড় ছিল কারণ কেউ থাকবে না এখানে, দ্বীপ বন্ধ হয়ে যাচ্ছে যে কারণে কেউ থাকতে পারবে না। যাদের বাসা এখানে শুধুমাত্র তারাই থাকতে পারবে, তো এর জন্য সবাই চলে যাচ্ছে, একদম ফাঁকা। জানে না কবে আবার খোলা হবে। এর আগে যে আমরাতে জাহাজে আসছিলাম সেটা ছিল একটু ছোট, নর্মাল ছিল, যে কারণে অনেকে বলতেছিল যে এইরকম কেন, জং ধরা কেন, ভাঙড়ি কেন, অনেক ধরনের কথা আসছিল। আসলে এই জায়গাতে যাওয়ার সময়তে যেটা কপালে থাকে সেটাতে যাওয়া হয় আর আসা হয়। তো আমরা যেটা গিয়েছিলাম সেটা ছিল একটু কমা ছিল, কমা বলতে অনেক দিনের ওটা ছিল জাহাজ, যে কারণে একটু জং লাগছিল। আর আসার টাইমে এই জাহাজে আসছি আমরা। তো অনেক সুন্দর ছিল জাহাজটা, যে কারণে আমি একটু বের হয়েছিলাম কিছু পিকচার ভিডিও করার জন্য। কিন্তু এই জাহাজটা এত সুন্দর, সব মানুষ বের হয়ে আছে বাইরে, যে সব দেখবে বাইরের দৃশ্যটা। আর বাইরে অনেক সুন্দর স্পেস ছিল, অনেক বড়, এর আগেরটা এত বড় ছিল না। তো এদিকে আমরা সবাই দাঁড়ায় আছি। তারপর তো দাঁড়ায় থাকতে থাকতে হুট করে আমাদের যেই গ্রুপ মেম্বার লিডার যে ছিল উনি এসে বলতেছে যে অনেক সুন্দর পাখি আসছে। আমার জানা নাই এগুলো বগ না কি পাখি। তো আমি অনেক আগেই সবার দেখতাম যে সবাই মুখে নিয়ে চিপস থাকে বা এটা ওটা নিয়ে থাকে, ওরা আসে এসে নিয়ে চলে যায় বা হাত থেকে নিয়ে চলে যায়। লাইফের অনেক ইচ্ছা ছিল যে এই জায়গাতে আসবার, এই পাখিগুলো দেখবো, অনেক বেশি ভালো লাগে। কিন্তু কি আর বলবো, যখন গেছি এখানে সেন্ট মার্টিনে তখন একদমই দেখা পাই নাই এদের। কিন্তু যখন সেন্ট মার্টিন ছেড়ে চলে যাচ্ছি তখন এইগুলো দেখতে পাইছি। আমার কাছে লাইফের বেস্ট একটা মুহূর্ত ছিল এই জায়গাটা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার এই পাখিগুলো দেখার। আর সমুদ্র, নীল পানি, এত জোস লাগছে, তার উপরে এত সুন্দর পাখি, কি বলবো। আমি ওইখানে চিপস নিয়ে আসছিলাম ওদের জন্যই। চিপস আমি সবগুলোই খাওয়াই ফেলছি ওদেরকে। আর ওরা একজনও কাছে আসে না, আমার না কারোরই কাছে আসে নাই, বাট যেগুলো ফেলতেছি ওইগুলো সমুদ্রতে একদম দেখা যাচ্ছে, আর ওইগুলো ওরা খাচ্ছিল। তো ফাইনালি আমরা চলে আসছি কক্সবাজার। কক্সবাজারে চলে আসার পর এই যে এর আগেও আমি ভিডিওতে দেখাইছি যে নামার সময় বা ওঠার সময় কি যে প্যারা থাকে, এটা যারা যায় শুধুমাত্র তারাই জানে। তো তারপর আমরা কক্সবাজার চলে আসছি। কক্সবাজারে আসার পরপরই আমাদের একটু ব্রেক দিছিল খাওয়া দাওয়ার জন্য। আমরা খাওয়া দাওয়ার শেষেই আমি যেহেতু কিছু জিনিস কিনে নাই সেন্ট মার্টিনে, পাই নাই শেষের দিকে, যে কারণে কক্সবাজারে আমি চলে আসছি কিছু জিনিস কেনার জন্য। এদিকে আপনার ভাইয়া বলতেছে এত রাত্রে তুমি কেন কিছু জিনিস কেনা লাগবে না, চলে আসো। বাট আমি তো কিনবই। এদিকে এত সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু আমার কিছুই ভালো লাগছে না, শুধুমাত্র অন্য জিনিস পছন্দ হচ্ছে, নকেট, কানের দুল। আর ওইগুলোর প্রাইস অনেক বেশি ছিল, 300-400 করে। আমার মনে হয় নাই যে এত ছোট্ট জিনিসগুলো এত দাম দিয়ে নিব। তো আমাদের সাথে যে আপুরা ছিল, ওই আপুরা চাদর কিনতেছিল। আমিও দেখছিলাম যে চাদর কেনা যায় কিনা। তো আমি ভালোর মধ্যে চাদর কিনতে পারি নাই বলতে আমি তেমন চাদর পছন্দ করি না। আর ঠান্ডার জন্য শুধু চাদর নিছি, একটা 400 বা 500-র মধ্যে একটা শাল নিয়ে নিছি, যেটা বাসের উপর যাওয়ার সময় আমার খুব কাজে লাগবে, এর জন্যই নিছি। তারপর ফ্যামিলি মেম্বারের জন্য তো চকলেট, আচার নিয়ে হয়েছে। আবার কক্সবাজারে এসে কিছু জিনিস নিয়ে নিছি। অনেকে বলতেছিলেন যে কমেন্টে কপি বা উল্টাপাল্টা কথাবার্তা, তো আপনাদেরকে বলছি আমরা কক্সবাজারে ছিলাম না, আমরা সেন্ট মার্টিন ছিলাম। আর আমরা অনেক দিন আগে গেছিলাম, আমি এর আগেও ক্লিয়ার করছি। সব কিছু চেঞ্জ করেন, আপনাদের মুখের কথাগুলো, মানুষকে খারাপভাবে কথা বলাগুলো সব কিছু চেঞ্জ করেন, আপনারা ভালো থাকবেন, আমরা ভালো থাকবো। আর শুধুমাত্র অনলাইনে যে খালি দেখবেন আর ভাববেন যে আসলেই সে মানুষটা এইরকমই, আসলে না। আপনারা যেটা দেখেন, বাস্তবে মানুষ কিন্তু অন্য জগতে থাকে, মিথ্যার পর মিথ্যা, সত্যর পর সত্য, এইগুলো দিয়েই চলে। তো এই পর্যন্ত ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।